সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে 2010 সালের পরে সমস্ত ওবিসি তালিকা। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মহামান্য কলকাতা উচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংরক্ষণ আইন বাতিল করেছেন। 5 লক্ষ ত্রুটিপূর্ণ সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এটা তৃণমূল সরকারের একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল। এটা অনেক বড় প্রতারণা, যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম। সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, আর এই সাংবাদিক সম্মেলন করবেন আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ দা, এবং বর্তমানে উনি আমাদের বর্ধমান দুর্গাপুরের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, আপনারা সবাই জানেন। তো কালকে একটি ইস্যু হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। সেই ইস্যু নিয়ে হাইকোর্টের যে জাজমেন্ট, দিলীপ দা বিশদে এই ব্যাপারে বলবেন। মহামান্য কলকাতা উচ্চ আদালত যে রায় দিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ ওবিসি রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড, যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল 10 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতিক, মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে, সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে, চাকরিতে, যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে। কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই।